সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত ভালোবাসা দেবার জন্য, সাপোর্ট করার জন্য। আমি বলি আজকে খুব স্পেশাল ডে একটা আমার জন্য, আমার নয় আমাদের সকলের জন্য। কারণ হচ্ছে আজ আমার প্রতিদেব মানুষের বার্থডে, বাট তিনি বাড়িতে নেই, অফিস আছে, তিনি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো চলুন ঘুরে ভিডিওটা দেখা যাক। সকালে থেকে এখন অবধি, এখন বাজেছে ঘড়িতে 12:30। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার হাজব্যান্ডের পছন্দের কিছু রান্নাবান্না করেছি, তাকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়েছি, যেটুকু পসিবল হয়েছে এইটুকুনি শর্ট টাইমের মধ্যে। তো চলুন কী কী রান্না করেছি, কী করেছি সব দেখাবো, সঙ্গে থাকুন। আজ শুক্রবার, অন্যান্য দিনের থেকে একটু বেশি ব্যস্ততার সাথে আজকের সকালটা শুরু হয়েছে। যাই হোক, একটা নতুন দিন, একটা নতুন সকাল, আর আবারও আমাদের সকলের নতুন করে বাচ্চা। আমরা যেহেতু লিকার চা খাই, চা পাতাটা গরম জলে ভিজিয়ে রেখে এদিকে ফ্রাইং প্যানটা চড়িয়ে দিয়েছি। এরা আমার প্রতিদিনের সঙ্গী সাথী, ভোরবেলার। আমার জীবনে যত মানুষ আছে তারা যদি আমার খবর নিতে ভুলেও যায়, এরা কিন্তু একদিনও ভোলে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাস সকাল হলেই এরা হাজির আমার জানালায়, আমার খবর নিতে, আমি কেমন আছি সেটা জানতে আসে। বেগুন ভাজা মানুষের প্রিয় খাবারগুলোর মধ্যে অবশ্য আজকে ভেজ ডাল করছি, তো ভেজ ডালের সাথে বেগুন ভাজা আমিও ভালোই বাসি। মুগ ডালটা একটুখানি ভেজে সেদ্ধ করে রেখেছিলাম, এখন সোমবার দেবার পালা। তার আগেই বলি একটু ফোড়ন দিয়ে একটুখানি সবজি, কাজু এগুলোকে একটুখানি হালকা করে ভেজে একটু মশলা দিয়ে কষিয়ে ডালটা সোমবার দিলাম। ভেজ ডালে ঘি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজ পালং শাকটা সবজি, বড়ি এসব দিয়ে না করে একটু বেটে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ফ্রাই খাবো, তাই সেটাই করছি। আপনারাও খেয়ে দেখবেন, ভালোই লাগে। পমফ্রেট মাছটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা একটু ফ্রাই করে দিচ্ছি। মানুষ 11টার সময় অফিস বেরোবে, চেষ্টা করেছি তার আগে যতখানি সম্ভব ওকে রেডি করে খেতে দেবার। আজও যেটুকু খাবে বলেছিল অলমোস্ট সবটাই করে ফেলেছি। ওই দেখুন, ঘড়ির কাঁটায় 11টা বাজতে 10। একদিকে ভালো, সকাল সকাল সব রান্নাবান্না সারা হয়ে গেল। ও হ্যাঁ, ও কি কি খেয়েছে তার একটা ছোট্ট শর্টস ইউটিউবে শেয়ার করেছি, যদি চান দেখতে পারেন। মানুষ অফিস বেরিয়েও গেল, আজকে একটু তাড়াতাড়ি ফিরবে বলেছে অবশ্য, দেখা যাক। এখন যখন ভিডিও এডিট করি, নিজের ভিডিও নিজে বারবার দেখি, তখন মনে হয় কত কাজ এক হাতে সামলে নিচ্ছি। আর এক সময়ে মা সব করে দিত, খাইয়ে দিত, সব কিছু মা করে দিত বলে অনেক কিছু মাকে শুনতে হতো। এটাই মনে হয় নিয়ম প্রকৃতির। মা বাবার আদরের মেয়েরা কবে যে অটোমেটিক্যালি শ্বশুরবাড়ির রেসপন্সিবল বউ হয়ে ওঠে সেটা বোঝা বড় মুশকিল। যাই হোক,
আজকে সকাল থেকে তাড়াহুড়ো সমস্ত কিছু করে সব মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, লাঞ্চের ভিডিও আর বানানোর কথা মনে নেই, লাঞ্চের ভিডিওটা আর বানানো হয়নি ঘটনাচক্রে। যাই হোক, খেয়ে দিয়ে সব একটু শুয়েছিলাম, শুয়ে লাঞ্চে সব একই খেয়েছি, মানুষ যা খেয়ে গেছে সেটাই, এক্সট্রা কিছু রান্না আর করিনি। খেয়ে দিয়ে একটু শুয়ে এখন আবার লেগে পড়েছি, মানুষ অফিস থেকে ফিরেছে, ফিরে একটু রেস্ট করছে। এখন আমি একটু চিকেন বানাবো, চিলি চিকেন করবো। চলুন রান্নাঘরে আবার যাই, মানুষকে একটুখানি কেক মিষ্টি দিই, ও খা। আপনাদের মনে হতেই পারে এ কেমন জন্মদিন, কিছুই তো স্পেশাল হলো না। আসলে আজ যে মানুষটির জন্মদিন, সে একদমই আড়ম্বর পছন্দ করে না, সে সিম্পলভাবেই দিনটা কাটাতে পছন্দ করে। আমাদের ছোটোবেলায় অবশ্য মায়েরা পায়েস বানিয়েই আমাদের জন্মদিন পালন করত। সেই সময় এত কেক কাটিং এসব তো হতোও না। যদিও আমি পায়েস বানাইনি, কারণ শরীর সচেতনতার জন্য সে এখন আবার পায়েস খায় না, সেটাও ছেড়ে দিয়েছে। চিকেনটাকে একটু ম্যারিনেট করে এখন রেডি করে নিচ্ছি, 1-1.5-2 ঘন্টা হোল্ড করে রাখবো বলে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার দরুন একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, না হলে বেশি বড় ভিডিও আবার আপনাদেরই হয়তো দেখতে ভালো লাগতো না। বিকাল 4:30, মা টিভি খুলে একদম বসে গেছে। কী বা করবে এই বয়সে এনারা, তাই না? দুপুরে রেস্ট নেবার আগে ডিশ ওয়াশারটা চালু করে দিয়ে গিয়েছিলাম। এখন সেই সব জিনিসপত্রগুলোই আবার একটু গুছিয়ে নেবার পালা। টিকটিক করে যেমন ঘড়ি ঘুরছে, সেই রকম সারা দিন বাড়ির মধ্যে আমিও ঘুরছি, সবার পেছনে কার কখন কোনটা দরকার। জন্মদিনের মেন পার্ট হলো আশীর্বাদ। আমাদের সকলের জীবনে খুব জরুরি বাবা মায়ের আশীর্বাদ। বাবারা এখন আর নেই সাথে, তাই 2 মা সেই পর্বটা সারছে। এখনও আমাদের বাড়িতে এটা নিয়ম করে জন্মদিনে হয়, আমার মেয়েরও হয়, আমার বরেরও হয়, সবারই হয়। আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি সারি, ওই 9টার দিকে, তাই ইভিনিংয়ে আমরা খুব একটা ভারী কিছু খাই না। চায়ের সাথে একটু বিস্কিট, কেক, বাস হালকা এইসবই। কর্নফ্লাওয়ার আর ডিম এই দুটো ম্যারিনেট করা চিকেনটার সাথে এখন অ্যাড করছি। চলুন এবার চিকেনগুলো ভেজে নেবার পালা।
চিকেন ফ্রাই হতে হতে এদিকে বসে পড়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু রেডি করে নিতে। এক হাতে করতে হলে সময় তো একটুও নষ্ট করা যাবে না। ওদিকে চিকেন ফ্রাই হচ্ছে আর এদিকে আমার সব কাটাকুটি রেডি হচ্ছে। বাদ্রি ভাই আবার নান, পরাঠা কিছুই খাবেন না, তিনি খাবেন আটার রুটি। তাই আজ আর রুটিটা বানাইনি, সারাদিনের পর আর পারছি না, তাই রুটিটা আজকে কিনেই এনেছে। ডিনার টাইম, সবার খাবার বেড়ে নিয়ে রেডি করে দিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার আবার করে অনুরোধ রইল। সারাদিন অনেক হলো, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। ওদের খাওয়া হয়ে গেছে, আমরা মা মেয়ে খেতে বসেছি, খেয়ে নিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে আনন্দ করুন, আনন্দে বাঁচুন। গুড নাইট।